নমস্কার বন্ধুরা, কৃষ্ণা কিচেন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকে কাঁচা পেঁপে দারুণ একটি রেসিপি শেয়ার করব আপনাদের সঙ্গে। রেসিপিটি সম্পূর্ণ দেখবেন। তো পেঁপে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি প্লেটে, সাথে কিছু কারি পাতা। কড়াইয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরিষার তেল। এখানে তেল গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। তেল কিন্তু খুব সুন্দর গরম হয়ে গেছে। ফোড়নে দুটো শুকনো লঙ্কা, কারি পাতাগুলো ছাড়িয়ে দিয়ে দিলাম, সাথে হাফ চামচ সরিষা। এবার একটু নেড়ে এই রেসিপিটির টেস্ট বাড়ানোর জন্য আরও একটি মশলা দিয়ে দিলাম, কালো জিরে ফোড়ন হাফ চামচ। আবারও একটু নাড়াচাড়া করে কেটে রাখা পেঁপেগুলো দিয়ে দিলাম। এই রেসিপিটি বানানো যেমনই সোজা আর খেতে কিন্তু দারুণ হয়। যারা পেঁপে খেতে পছন্দ করেন না তারা যদি এইভাবে বানান, খেতে আমার মনে হয় সবাই ভালোবেসে খাবে, ছোট থেকে বড় সবাই। আর খুব কম সময়ের মধ্যে কিন্তু এই রেসিপিটি বানানো হয়ে যায়, কোনো রকম ঝামেলা ছাড়াই। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো, সামান্য পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য। আপনারা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিতেও পারেন, নাও দিতে পারেন। না দিলেও কিন্তু স্বাদের কোনো পরিবর্তন হবে না। তো আমি সমস্ত উপকরণ দেওয়ার পর ভালো করে আবার একটু নেড়ে দিচ্ছি। একটু নাড়ার পর দিয়ে দিলাম সামান্য পরিমাণ জল, যাতে পেঁপেটা সেদ্ধ হয়ে যায় খুব সুন্দরভাবে। সামান্য জল দিয়ে আবারও ভালো করে নেড়ে দিলাম। তো এখানে কিছুক্ষণ পর দেখুন আবারও নেড়ে দিচ্ছি। পেঁপেটা বেশ অনেকটাই ভাজা ভাজা হয়ে গেছে, কালারও চেঞ্জ হয়ে গেছে, দেখে বুঝতে পারছেন। স্বাদের জন্য দিয়ে দিলাম সামান্য পরিমাণ চিনি। পেঁপে ভাজাতে একটু চিনি দিলে খেতে বেশ ভালোই লাগে। তাহলে বন্ধুরা কত সহজে তৈরি হয়ে গেল এই পেঁপে ভাজা রেসিপিটি। খেতে কিন্তু দারুণ লাগে। আমি একটু নাড়াচাড়া করে অন্য পাত্রে সার্ভ করে দেবো। তাহলে রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন। নতুন কোনো ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পৌঁছে যাবে সবার আগে আপনাদের কাছে। তাহলে বন্ধুরা সম্পূর্ণ রেসিপিটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।